ইসলামিক শিক্ষা অনুযায়ী রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোট দেয়া। রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোট দেয়া গণতান্ত্রিক সমাজে একটি গুরুত্বপূর্ণ অধিকার এবং দায়িত্ব। মুসলমানদের জন্য এটি শুধুমাত্র একটি সামাজিক কর্তব্য নয়, বরং ইসলামের দৃষ্টিতে একটি ধর্মীয় দায়িত্ব। ইসলাম মানুষের জীবনের সব দিক নিয়ন্ত্রণ করে এবং রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টিও এর বাইরে নয়। আজকের এই প্রতিবেদনে জানব ইসলামিক শিক্ষা অনুযায়ী রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোট দেওয়ার গুরুত্বপূর্ণ আলোচনা। ইসলামের নেতৃত্ব ও শাসনের ধারণা। ইসলাম ধর্মে শাসন ও নেতৃত্বের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের মধ্যে তাদেরকে শাসক বানায় যারা সৎ ও ন্যায়পরায়ণ। সূরা আলে ইমরান আয়াত 254। এটি থেকে বোঝা যায় যে ইসলাম শাসকদের ন্যায়, সততা ও আল্লাহর আইন অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেছে। ইসলামের শাসক ও নেতা নির্বাচন একটি গুরুতর দায়িত্ব, কারণ শাসকের সিদ্ধান্তগুলো জাতির কল্যাণের জন্য হতে হবে। ভোট দেওয়া একটি সিদ্ধান্তের অংশ, যেখানে মুসলমানদের ন্যায়সঙ্গত এবং পবিত্র উদ্দেশ্যে তাদের ভোট প্রদান করা উচিত। শুরা বা পরামর্শ এবং গণতন্ত্র। ইসলামে শুরা বা পরামর্শের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং তাদের শুরার মাধ্যমে কাজ সমাধা করে। সূরা আশ-শুরা আয়াত 38। মুসলিমদের মধ্যে পরামর্শের আদর্শ আমাদের শিক্ষা দেয় যে এটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামত এবং সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট দেওয়া একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ তাদের মতামত জানাতে পারে এবং তাদের ভবিষ্যৎ শাসকদের নির্বাচন করতে পারে। ইসলামে ভোট দেওয়া শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি একটি ধর্মীয় দায়িত্বও হতে পারে। মুসলমানদের উচিত এমন নেতাদের নির্বাচন করা যারা ইসলামের নীতি ও মূল্যবোধ অনুসরণ করে এবং সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি মুসলিম জনগণের নেতৃত্বে নির্বাচিত হয় এবং সে তার দায়িত্ব পালন না করে, আল্লাহ তাকে জান্নাতের পথ দেখাবেন না। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন মুসলিমের দায়িত্ব হলো সৎ, ন্যায়পরায়ণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতাকে নির্বাচন করা। বিচার ও ন্যায়ের প্রতি গুরুত্ব। ইসলাম রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বিচার এবং ন্যায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেয়। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদের মধ্যে এমনভাবে বিচার করবে যেমন আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। সূরা নিসা আয়াত 59। একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এবং ন্যায়সঙ্গত ভোটার অংশগ্রহণ ইসলামের মৌলিক শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ। ভোটারদের উচিত এমন নেতাকে নির্বাচন করা যারা সমাজে সুবিচার এবং সমতা প্রতিষ্ঠা করে। ইসলামের সমাজের কল্যাণ এবং মঙ্গল সাধনা একটি মৌলিক উদ্দেশ্য। মুসলমানদের ভোট দেওয়া উচিত এমন একটি রাজনৈতিক ব্যবস্থা এবং নেতা নির্বাচন করতে যিনি সমাজের সকল স্তরের মানুষের স্বার্থ রক্ষা করবেন। হাদিসে আছে, যে ব্যক্তি সমাজের মঙ্গল কামনা করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। সহিহ বুখারী। এটি ইঙ্গিত করে যে একজন মুসলিমের জন্য এমন নেতা নির্বাচন করা জরুরি যিনি সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করবেন। ইসলামে সৎ নেতৃত্ব নির্বাচন করা এবং সমাজে নৈতিকতা, শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। মুসলমানদের উচিত এমন নেতা নির্বাচন করা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, জনগণের কল্যাণে কাজ করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। ইসলামিক শিক্ষার আলোকে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভোট দেয়া মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দায়িত্ব। ইসলামের শাসন, নেতৃত্ব, ন্যায্যতা এবং সামাজিক কল্যাণের উপর গুরুত্বারোপ করা হয়েছে, যা মুসলমানদের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রেরণা দেয়। তাই মুসলমানদের উচিত তারা যখন ভোট দেয় তখন সতর্কভাবে আল্লাহর নির্দেশনা এবং ইসলামী নীতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের ভোট প্রদান করে।